মঙ্গলবার সকালে খুলনায় ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। দুপুর ১২টা পর্যন্ত খুলনার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ থাকে। এছাড়া শহরের নতুন রাস্তা মোড় এলাকায় অবস্থান নিয়ে সমাবেশ করেন শ্রমিকরা। এ সময় তারা মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ ৯ দফা দাবি জানান। ছেলে মেয়ে নিয়ে খুব অভাবে অনাটনে আছি, তাই আজ কষ্টের সাথে রাস্তায় নামছি। আমরা মজুরি যখন না আদায় করে নিয়ে ঘরে উঠবো না, দরকার বুকির রক্ত ঢালি দেবো রাস্তায়। আন্দোলনের অবস্থাতে তীব্র থেকে তীব্রতর করবো যত সময় পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। একই দাবিতে চট্টগ্রামের আতুরার ডিপুটি এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেন আমিন জুট মিলের শ্রমিকরা। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পাটকল শ্রমিকরা। ১৬-১৮শো টাকা বেতনও নিয়মিত পাচ্ছি না। এই ৯ সপ্তাহ বেতন বকেয়া চলতেছে। আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারতেছি না। ঢাকা রাজশাহী মহাসড়কে রাজশাহীর কাটাখালী এলাকায় বিক্ষোভ করেন পাটকল শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। কষ্টের টাকা যে বউ কি ছেলে কি আমি অসুখে পড়েছি টাকাটা পাবো, সেই টাকাটা আমরা তো পাইনি, আমার নিজের টাকা রাখি। সরকার আমাদেরকে গ্যাজেট পাস করে দিয়েছে, আমাদের মজুরি কমিশন বাস্তবায়ন হয়নি। যদি দাবি না মানা হয় আমরা রোডের পরে শুয়ে থাকে হলেও আমরা মজুরি কমিশন সহ ৯ দফা দাবি বাস্তবায়ন করে ছাড়ব। এছাড়া সিরাজগঞ্জ ও নরসিংদীতেও কাজে যোগ না দিয়ে ৭২ ঘন্টার ধর্মঘট পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। ইসমাত জাহান, সময় সংবাদ।